ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের উদ্দেশ্যে দশমিক ভগ্নাংশ অর্থাৎ অধ্যায় 7 পৃষ্ঠা 78 দশমিকের ভাগ সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা করব। আমি বিশ্বাস করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো এবং বোঝার চেষ্টা করো, দশমিকের ভাগ সংক্রান্ত তোমাদের সকল জটিলতা দূর হয়ে যাবে। আমরা পৃষ্ঠা 78 11 নম্বরের ভাগ দিয়ে স্টার্ট করব। তাহলে শুরু করা যাবে। আমি একটি ভাগ অঙ্ক বোর্ডে তুললাম। এই ভাগটি এখন আমরা সমাধান করব। তোমাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, দশমিকের ভাগ বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়। বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচার বিভিন্ন পদ্ধতিতে এগুলো সমাধান করে থাকে। তবে আমার কাছে মনে হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দশমিক তুলে দেওয়ার মাধ্যমে কিভাবে দশমিকের ভগ্নাংশের ভাগের সমাধান করতে হয় সেটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো আমরা এরকম একটি অঙ্কের সমাধান করব। এটিকে আমরা প্রথমে ভগ্নাংশ আকারে সাজাবো। ভগ্নাংশ আকারে সাজিয়ে ফেললাম। এবার আমরা দশমিক তুলব। এই ভগ্নাংশটির দশমিক লবে থাকার কারণে দশমিক তুলে দিলে গুণ হবে হরে। দশমিকের কারণে প্রথমে আমরা একটি 1 নিব। দশমিকের ডানে 3টি অঙ্ক আছে, 3টি শূন্য নিব। তার মানে গুণ দিয়ে হবে 1000। এই দশমিক তুলে দেওয়ার পরে হিসেবটি দাঁড়ায় এরকম। উপরে হলো 40065 আর নিচে হলো 5 গুণ 1000। এখন আমরা কাটাকাটি করতে পারি। 5 আর 40000 65 কাটাকাটি করা যায়। এটা বোঝার উপায় হলো, আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 এবং 5 হয় সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 এবং 40005 যদি আমরা কাটাকাটি করি, রেজাল্ট কি আসে একটু দেখি। কিভাবে কাটলাম? 5 দিয়ে প্রথমে 40 কে কাটলাম। 5 8 40, ডান পাশে শূন্যটা উঠে গেল। 5 দিয়ে তারপরে 6 কে কাটবো। 5 একে 5, বিয়োগ করলে 1, উপর থেকে কেটে নামালাম 5 15। 5 দিয়ে যদি 15 কে ভাগ দেই 3 বার যায়। তাহলে উপরে হলো 8013 আর নিচে হলো 1000। একটু খেয়াল করো তো তোমাদের মনে পড়ে কিনা। হর যদি কখনো 10, 100, 1000 এই জাতীয় সংখ্যা হয়, তাহলে আমরা শর্টকাট সিস্টেমে দশমিক বসিয়ে ভাগফল নির্ণয় করতে পারি। আমরা আগেই জেনেছি ভাগের সময় দশমিক সব সময় ডান দিক থেকে বাম দিকে বসে। একের ডান পাশে 3টি শূন্য থাকার কারণে লবের ডান দিক থেকে 3 অঙ্ক বামে দশমিক বসবে। তাহলে দশমিকটা কোন জায়গায় বসে?
এই অঙ্কের উত্তর আমরা পেয়ে গেছি। এটাই হলো আমাদের ভাগফল। আমরা যদি ৮ নম্বর অঙ্কটা করি 11 এর, তাহলে কি দাঁড়ায় সেটা দেখো। এই অঙ্কটাকেও আমরা ভগ্নাংশ আকারে সাজিয়ে নিব। এবার আমরা কি করব, দশমিক তুলে দিব। দশমিক যেহেতু লবে আছে, দশমিক তুলে দিলে গুণ হবে কোথায়, হরে। এই দশমিক তুলে দেওয়ার পরে নিচে হয় 4 গুণ 1000 আর উপরে হলো 52184। এবার আমাদের ফার্স্ট টাইম করণীয় 4 দিয়ে 52184 কে ভাগ দেয়া যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা। আমরা কাটাকাটিটা করি। কাটাকাটি করা যায়, কিভাবে কাটাকাটিটা করব একটু মনোযোগ দাও। 4 একে 4, 4 দিয়ে ফার্স্ট টাইম আমরা 5 কে ভাগ দিই। 4 দিয়ে যদি 5 কে ভাগ দিই কয়বার যায়, একবার। বিয়োগ করলে কত হয়, 1 হয়। উপর থেকে কেটে নামাবো কত, 2। কত হলো তাহলে 12। 4 দিয়ে 12 কে ভাগ দিলে কয়বার যায়, 3 বার। উপর থেকে কেটে নামাবো 1। 1 যদি কেটে নামাই তাহলে সেটা 4 এর চেয়ে ছোট হওয়ার কারণে ভাগফলে একটা শূন্য নিব। উপর থেকে কেটে নামালাম 8, 18। এবার 4 দিয়ে 18 কে ভাগ দিলে 4 বার যায়, 4 4 16। বিয়োগ করলে কত হয়, 2 হয়। উপর থেকে কেটে নামাবো 4, 24। 4 দিয়ে 12 কে 24 কে ভাগ দিলে 6 বার যায়। তাহলে এখানে কাটাকাটি করার পরে নিচে হলো 1 গুণ 1000 আর উপরে হলো 13046। এখানেও হর 1000 হওয়ার কারণে শর্টকাট সিস্টেমে আমরা কি করতে পারি, দশমিক বসিয়ে দিতে পারি। একের ডান পাশে 3টি শূন্য আছে হরে, এই কারণে লবের ডান দিক থেকে 3 অঙ্ক বামে আমরা দশমিক বসিয়ে খুব সহজে ভাগফল বের করে ফেলতে পারি। এই শর্টকাট সিস্টেমে ভাগের দশমিক ব্যবহার যদি আমরা ভালোমতো আয়ত্ত করতে পারি, অন্যান্য অনেক শিক্ষার্থী থেকে আমাদের অ্যাডভান্টেজ বেশি থাকবে। কারণ ভাগ করে ভাগফল বের করতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে এবং ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে। কিন্তু শর্টকাট সিস্টেমে দশমিকের ব্যবহার যদি তুমি ভাগে প্রয়োগ করতে পারো, সময় এবং ভয় সংখ্যা দুটি সবগুলোই তোমার কন্ট্রোলে চলে আসবে। খুব সহজেই আমরা ভাগফলটা বের করতে পারব। তো 11 এর 7 এবং 8 এই দুটি সমস্যার সমাধান আমি তোমাদের দেখালাম। এরপরে 12 নম্বরে আমি 2-1টি অঙ্ক তোমাদের উদ্দেশ্যে সমাধান করতে চাই।
12 এর 5 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। দশমিক ভগ্নাংশটিকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে সাজিয়ে নিব, এরপরে দশমিক তুলব। দশমিক লবে থাকার কারণে গুণ হবে হরে। দশমিকের কারণে হরে একটি 1 নিলাম, দশমিকের ডান পাশে দুটি অঙ্ক, এই কারণে দুটি শূন্য হলো। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি 6 এবং 6003 কে করতে পারি। কাটাকাটি কত দিয়ে যায় আমরা একটু চিন্তা করি, 3 দিয়ে যায়। তিন দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে 6 কে কাটলে হয় 2, আর 3 দিয়ে 6003 কে কাটলে হয় 2003। এখানে কিন্তু আমরা আগের অঙ্কের মতো শর্টকাট সিস্টেমে দশমিকের ব্যবহার করতে পারবো না, কারণ এখানে কিন্তু 100 এর সাথে 2 আছে। এখন আমরা কি করব, আর যেহেতু কাটাকাটি করা যায় না, ভগ্নাংশের হর দুটিকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে কত হবে, 200 হবে। আর উপরে হলো 2003। এখন এর আগে যে দুটি অঙ্ক আমরা সমাধান করেছি সেখানে কিন্তু শর্টকাট সিস্টেমে দশমিকে ব্যবহার করেছি। এখানে কিন্তু সেটা করা যাবে না, কারণ এখানে বাম পাশে 1 নেই। বাম পাশে যদি 1 থাকতো তাহলে আমরা সহজেই সেটা করতে পারতাম। এখানে 1 ছাড়া অন্য কোনো ডিজিট যদি হরে হয় তাহলে কখনো শর্টকাট সিস্টেমে করা যায় না। এই 200 দিয়ে 2003 কে এখন আমরা ভাগ করে দশমিক ভগ্নাংশের রেজাল্ট বের করব। আচ্ছা, 203 অঙ্ক বিশিষ্ট ভাজক হওয়ার কারণে ভাজ্যের প্রথমে আমরা 3টি অঙ্ককে সিলেক্ট করব। ভাজ্যের 3টি অঙ্ক হলো 200, তাহলে 200 দিয়ে 200 কে আমরা যদি ভাগ করি কয়বার যায়, একবার যায়। তাহলে 200 একে 200, উপর থেকে আমরা কেটে নামাবো কত, 3। আমি তোমাদের আগেই বলেছি, যদি কখনো ভাগ অঙ্কের উপর থেকে কেটে নামানোর পরে সংখ্যাটি ভাজকের চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই ভাগফলে আগে একটা কি নিতে হবে, শূন্য নিতে হবে। কেটে নামানো অঙ্কটির নিচে একটা শূন্য নিতে হবে। এই পর্যন্ত আমাদের একটি পরিষ্কার ধারণা রাখবো। এরপরে দেখব উপর থেকে আর কোনো অঙ্ক কেটে নামানো বাকি আছে কিনা। আর কোনো অঙ্ক কেটে নামানো বাকি নেই। এটি দশমিকের ভাগ হওয়ার কারণে উত্তরটি অবশ্যই আমাদের দশমিকে প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভাগফলে ফার্স্ট টাইম একটি দশমিক নিব। দশমিক নেওয়ার পরে এই ভাগশেষের ডান পাশে একটি শূন্য নিব। তাহলে নিয়ে ফেলি। এরপরে খেয়াল করব শূন্যটি নেয়ার পরে সেটি ভাজকের চেয়ে বড় বা সমান হয়েছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই ভাগশেষের সংখ্যাটিকে আমাদের বড় করতে হবে। তো দশমিকের কারণে আমরা প্রথমে একটি শূন্য নিয়েছি, এরপরও যেহেতু ছোট আছে এরপরে ভাগফলে শূন্য নিয়ে ডান পাশে একটি শূন্য নিতে হবে। এবার আমরা খেয়াল করব ভাগশেষের সংখ্যাটি ছোট আছে নাকি বড় হয়েছে না সমান আছে। এবার কিন্তু বড় হয়েছে, তার মানে ইজিলি আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। কয়বার যাবে, একবার।
বিয়োগ করলাম 100 হলো। এরপরের ধাপে আমরা কি করব, দশমিক যেহেতু ভাগফলে একবার নিয়ে নেওয়া হয়েছে, দশমিকের কারণে প্রত্যেকটি স্টেপের ডান পাশে আমরা একটি করে শূন্য নিতে পারব, সিঙ্গেল শূন্য নেওয়া যাবে। তাই এই দশমিকের কারণে আমরা ডান পাশে 100 এর একটি শূন্য নিব, 1000 হলো। এবার 1000 কে 200 দিয়ে ভাগ করলে কতবার যায় সেটা খেয়াল করি, 5 বার যায়। এই আমরা ভাগফল পেয়ে গেছি 10.015। আমি তোমাদের যে অঙ্কটি করালাম এই অঙ্কটি হলো ব্যতিক্রমী অঙ্ক। এই অঙ্কগুলো যদি আমরা নিজের আয়ত্তে আনতে পারি তাহলে দশমিকের ভাগ সংক্রান্ত যে কোনো জটিল সমস্যাকে আমরা সহজে আয়ত্তে আনতে পারব। এরপরে আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব, সেটি হলো 6 নাম্বার। পঁয়ত্রিশ 35.04 ভাগ 5, এটিকে ফার্স্ট টাইম আমরা কি করব, সাধারণ ভগ্নাংশ আকারে সাজিয়ে নেব। এরপরে আমাদের কি করতে হবে, দশমিক তুলতে হবে। এই অঙ্কতেও দশমিক লবে থাকার কারণে দশমিক তুললে গুণ হবে হরে। এবার আমরা দেখব কাটাকাটি করা যায় কিনা। 100 আর 3504 কে কাটাকাটি করা যায়, তবে আমরা কাটাকাটি করব না। একজন ভালো স্টুডেন্টের সব সময় খেয়াল রাখতে হবে, শুধু কাটাকাটি গেলেই কাটাকাটি করতে হবে এমনটা না। দেখতে হবে এখানে যদি আমরা কাটাকাটি না করি আমাদের ভাজক হবে 500। 500 দিয়ে ভাগ দেওয়াটা আমাদের জন্য সহজ, কিন্তু অন্যান্য সংখ্যা যেমন 275, 375 এই জাতীয় সংখ্যা দিয়ে ভাগ দেওয়াটা কিন্তু অনেক সময় কঠিন এবং হিসাব নির্ভর। তাহলে এই ধরনের মুশকিল সময়কে, মুশকিল অবস্থাকে দূর করার জন্য একজন ভালো স্টুডেন্টের সব সময় মনে রাখতে হবে, কৌশলী হতে হবে। তাহলে এখানে আমরা কাটাকাটি গেলেও করব না, কারণ এখানে ভাজক হবে 500। 500 দিয়ে 3504 কে ভাগ দেওয়াটা সহজ। তাহলে গুণ করে ফেলি পরের লাইনে। কেউ যদি কাটাকাটি করে ফেলো উত্তর একই আসবে, কোনো অসুবিধা নেই। তবে আমি তোমাদের শুধু মনে করে দিতে চাই যে ক্যালকুলেশনের সুবিধার্থে অনেক সময় কাটাকাটিটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে 500 দিয়ে 3504 কে আমরা ভাগ দিব, অর্থাৎ দশমিক ভগ্নাংশে কনভার্ট করব। এখানে দেখো ভাজক হলো 3 অঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে ভাজ্যের প্রথমে 3টি অঙ্ককে আমরা সিলেক্ট করব। ভাজ্যের 3টি অঙ্ক হলো 350। 350 কে 500 দিয়ে ভাগ করা যায় না, কারণ 350 হলো ছোট।
তাহলে আমাদের কি করতে হবে, চারটি অঙ্ককে সিলেক্ট করতে হবে। চারটি অঙ্ক যদি আমরা সিলেক্ট করি তাহলে 3504 কে আমাদের ভাগ দিতে হবে। কয়বার যায়? 7 বার যায়। 500 দিয়ে যদি 7 বার দেই তাহলে হয় 3500। বিয়োগ করে আমরা কত পেলাম? 4 পেলাম। এবার আসি আমরা আসল অপারেশনে, যে জায়গাটায় আমরা অনেকে কি করি, ভুল করি। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে 4 যে আমরা নিচে নামাইলাম, এই 4টা কি আমরা কেটে নামাইলাম নাকি বিয়োগ করে নামাইলাম? এই জায়গাটায় আমাদের মনোযোগ দিতে হবে। আমরা কিন্তু অবশ্যই এটাকে বিয়োগ করে নামিয়েছি। আর এই অঙ্কে এই 3টাকে কিন্তু আমরা কি করেছিলাম, কেটে নামিয়েছিলাম। তার মানে কেটে নামানো আর বিয়োগ করে নামানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে নিতে হবে। তাহলে বিয়োগ করে নামানোর পরে কত পেলাম? 4 পেলাম। এখন আমরা কি করব, আর তো উপর থেকে কেটে নামানোর কোনো কিছু নেই, ভাগফলে আমরা একটা কি নিব, দশমিক নিব। যদি আমরা কেটে নামাতাম তাহলে ভাগফলে আগে একটা শূন্য নিতাম। যেহেতু আমরা বিয়োগ করে নামিয়েছি এই জন্য ভাগফলে আমরা কি নিব, দশমিক নিব। ভাগফলে দশমিক নেওয়ার পরে 4-এর ডান পাশে শূন্য নিব। তাহলে দশমিকের কারণে সব সময় শূন্যটা নিতে হয় ডান পাশে। এখন দেখো তো 40 হয়েছে। 40 কি তোমার 500-র চেয়ে বড় হয়েছে বা সমান হয়েছে? হয়নি। তাহলে এটাকে এনি হাউ আমাদের বড় অথবা সমান করতে হবে। একবার যেহেতু দশমিক নিয়ে নিয়েছি আর দশমিক নেওয়া যাবে না, এরপরে কি করতে হবে, শূন্য নিতে হবে। তা ডান পাশে ভাগফলে একটা শূন্য নেই। চারশো হলো, এখনো ছোট আছে, তাহলে আমাদের বড় করতে হবে। যদি বড় না হয় আবার ভাগফলে আমরা একটি শূন্য নিব, আর নিচের সংখ্যাটি ডান পাশে একটি শূন্য নিব, 4000। আর ভাজক হলো 500, তার মানে নিঃসন্দেহে 4500 অপেক্ষা অনেক বড়। তার মানে ভাগ করা যায়। কতবার যেতে পারে? 8 বার। 500-কে 8 দিয়ে গুণ করলে 4000 হয়। এই নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, তার মানে এই অঙ্কের ভাগফল আমরা পেয়ে গেছি। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের উদ্দেশ্যে দশমিকের ভাগ সংক্রান্ত যে ক্লাসটি উপস্থাপন করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। যাদের দশমিকের ভাগ সংক্রান্ত সমস্যা তাদের জন্য এই ক্লাসটি বারবার রিপিট করে দেখা উচিত। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকো, দশমিকের ভাগ সংক্রান্ত সমস্যা তোমাদের অনায়াসে দূর হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের উদ্দেশ্যে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।